আমি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি আমি আচ্ছা তারেক ভাই একদম একদম ভাই টু ভাই, ব্রাদার টু ব্রাদার কথা, এপার থেকে ওপারে। এই যে মাহফুজ আলমই নাম তো, এই যে এই উপদেষ্টা, ইনি এই ধরনের কথা বললেন, আপনি তো কোনো নিন্দামন্দ করলেন না। গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেওয়ার কথা বলছেন, উনি তো চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট, উনি এই ধরনের কথা বলছেন, আপনারা প্রতিবাদ করলেন না তো? আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো। প্লিজ বলুন, প্লিজ। আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য। আমি গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে। জি, আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড কথা বলার সুযোগ দেন, ঠিক আছে? 1 মিনিট সাহেবকে 1 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও। আমার মুখে লিকোপ্লাস মারো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তথ্য, মিথ্যা তথ্য ছাপাচ্ছেন। এই যে মিসাইল রেডি হয়ে আছে, সেনাবাহিনী রেডি হয়ে আছে, এখনই ঢুকে পড়বে, মিছিল নিয়ে ঢুকে পড়ছে, আবার আমাদের রিকশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে। এই যে নানা এত আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না, ঠিক আছে? আমাদের এখানে সংখ্যালঘুরা, এটা আমাদের মাথা ব্যথা। আমরা যারা সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে দেখভাল করা, আমরা তাদের ভালো এবং মন্দ দুইটাই বুঝি এবং আমরা একসঙ্গে থাকি। কিন্তু আপনারা ওইখান থেকে যে বিরক্ত গুলো করছেন, তারেক ভাই মাহফুজ আলম যদি এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন, ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা, আসাম, এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নই, আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে। একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? কার বিরুদ্ধে? মাহফুজ আলমের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস্কাচ্ছেন কেন? ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন বাংলাকে? আলমের বিরুদ্ধে না তো। আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন? না, তার বিরুদ্ধে আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন? আমি মাহফুজ আলমের ওই লেখাটা পড়িনি, আমার পড়া উচিত ছিল। আমি অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না। আমার এতটুকু সময়, আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি? বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলবে এরকম আমি মনে করি না। আচ্ছা তারেক ভাই আপনাকে বলছি। হ্যাঁ বলুন তারেক। আপনি যেভাবে আমাদের চট্টগ্রামকে কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে নিচ্ছেন। না, কট করে আমি কাটবো বলিনি, কট করে, মট করে, ফট করে আমি কিচ্ছু বলিনি। আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায়। ওই ছাদে শীতকালে আচার শুকোতে দেওয়া হয় না, ওরকমভাবে চিলে এসে হুশ করে নিয়ে চলে গেল। আরাকান আর্মি নেবে। শোনেন, আরাকান আর্মির কথা বলছেন, আরাকান আর্মির বিষয়ে আমরা ওইভাবে টেনশন করি না, কিছু করি না। আপনারা যে বললেন না চট্টগ্রাম এই অংশ যদি কট করে আপনাদের হয়ে যায়, ঠিক আছে, এই যে কথাগুলো, এগুলো বাংলাদেশের মানুষ মোটেও দুশ্চিন্তায় নাই। আচ্ছা আমাকে আমার যেহেতু সময় শেষ, স্বপ্ন দেখেন, এটা নিয়ে স্বপ্ন দেখেন। তারেক ভাই আপনি জবাব চাই বাংলাতে, এরপরে বহুবার আসবেন, আপনি জবাব চাই বাংলাতে। আমি তো ইনফ্যাক্ট মাহফুজ আলমকেও আমন্ত্রণ জানাচ্ছি, সাজ্জিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে 30 সেকেন্ড বলবো আপনাকে, দেখেন। হ্যাঁ আমি বলি, বলুন। আপনি একটা ভিডিও দেখিয়েছেন যে আমি বলেছি ভারতীয়দেরকে লাঠি মেরে বের করে দাও, বলেছেন তো? ওটা এআই নয়, ফেক নিউজ, এইসব বলবেন না। এটা কি প্রেক্ষিতে বলেছি জানেন? আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি? আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে ধরে নিয়ে গেছে। আপনারা এটা জানেন না 95 জন বাংলাদেশি এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার ভারতীয়দেরও আটকে রেখেছে। এই ডিপ্লোমেসিগুলোতে গেলে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয়। এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই। আমার কাছে আমার শেষ 30 সেকেন্ড আছে। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শর কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূকরে থামান।
আমরা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা এটা সাংবাদিকদেরকে বলতে হবে। তারেক ভাই, আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই, আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাক এটা চান, আপনি আসলে অনেক বাংলাদেশের অনেক ভালো চান, আমরা জানি। আপনিও অনেক ভালো থাকেন, কিন্তু আপনি জবাবটা দিলেন না। আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু, যবেই হোক। আমি আবারও বলছি, বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন, তারেক রহমান যেভাবে বসেছিল, এবং কথা হোক না চোখে চোখ রেখে। অনেক ধন্যবাদ তারেক ভাই, গোটা ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম আসার জন্য।